তারা গাছের শেকড় বেয়ে যখন সেই জায়গায় পৌঁছায় তারা দেখতে পায় অত্যন্ত হিংস্র মানবখেকো দৈত্যরা সেখানে অবস্থান করছে। দৈত্যগুলো যখন তাদের দেখতে পায় তারা সেই লোকগুলোকে অত্যন্ত নির্মমভাবে ভক্ষণ করে। তারা বুঝতে পেরেছিল যে নিচে হয়তো আরও মানুষ রয়েছে, তাই তারা সেই বিশালাকার গাছের শিকড় বেয়ে পৃথিবীর মধ্যে চলে আসে। পৃথিবীর বুকে আসার পর তারা মানুষদের হত্যা করে ও তাদের ভক্ষণ করতে শুরু করে। এই ভয়ানক হত্যাকাণ্ড থেকে বাঁচার জন্য সেই রাজ্যের রাজা সেই দৈত্যগুলোর সাথে জান প্রাণ দিয়ে লড়াই করে। অবশেষে পরাক্রমশালী সেই রাজা দৈত্যদের সর্দারকে হত্যা করতে সক্ষম হয়। দৈত্যের সর্দারকে হত্যা করার পর রাজার লোকেরা সেই দৈত্যের হৃৎপিণ্ড দিয়ে এক তাজ তৈরি করে। তাজটির ওপর কিছু বিশেষ মন্ত্র পাঠ করা হয়, যার কারণে রাজা যখন সেই তাজটি পরিধান করে সেখানে উপস্থিত সমস্ত দৈত্যরা রাজার সামনে মাথা নত করতে বাধ্য হয়। আত্মসমর্পণ করা সমস্ত দৈত্যদের রাজা পুনরায় তাদের জায়গায় ফিরে যেতে বলে। সেই বিশালাকার গাছ বয়ে তারা যখন পুনরায় তাদের জগতে ফিরে যায়, রাজা তার সৈন্যদের গাছের গোড়া কেটে ফেলার আদেশ দেয়, যাতে দ্বিতীয়বার পৃথিবীর বুকে সেই মানবখেকো দৈত্যরা না আসতে পারে। গাছ কেটে ফেলার পর সেই বাকি বীজগুলো রাজা তার কাছে রেখে দেয়। রাজার মৃত্যুর পর সেই বীজ ও তাজ সহ তাকে কবর দেওয়া হয়। আর এই